আসসালামু আলাইকুম। ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এর সামেশন অফ ট্রিগোনোমেট্রিক সিরিজের লেকচার 2 তে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো হুম, আমরা হচ্ছে আজকে বেসিক্যালি আমাদের লেকচার 1 এ আমি যে এই টোটাল চ্যাপ্টারে যে তিনটা টাইপের কথা বলছিলাম, ওকে? সেই তিনটা টাইপের আমরা 2 নাম্বার টাইপটা আমরা আজকে সলভ করব। ওকে? তো লেকচার আমি বলছিলাম যে এখানে হচ্ছে আমরা টাইপ 1 এবং 2 করব, বাট 3 করব না। ঠিক আছে? কারণ 3 পরীক্ষায় খুব একটা আসে না এ পর্যন্ত, এই জন্য আমরা ওগুলো করব না। আমরা আগে সলভ করব হচ্ছে পরীক্ষায় যেগুলো আসছে বিগত বছরের প্রশ্নগুলো, আমরা এগুলো একটু অ্যানালাইসিস করব। ঠিক আছে? তো আমরা টাইপ 2 তে হচ্ছে সাইন ও কজের ধারায় কনভার্ট করে যেসব প্রবলেম গুলো সলভ করা যায় সেগুলো না আমরা করব। টাইপ 1 এ করছিলাম আমরা অন্তরায়ন পদ্ধতিতে সমাধান। ঠিক আছে? তো এই যে সাইন এবং কজের ধারায় কনভার্ট করে আমরা যে সমাধান করি, এটাও কাইন্ড অফ একটা অন্তরায়ন পদ্ধতির একটা কেস। প্রথমে আমরা এই যে সূত্রগুলো আমরা প্রমাণ করব, সাইন কজের ধারার যে সূত্রগুলো আমরা প্রমাণ করব, সেগুলো হচ্ছে আমরা অন্তরায়ন পদ্ধতিতে সাহায্যে আমরা প্রমাণ করব। এরপর ওই সাইন কজের যোগফলের যে সূত্রগুলো আছে সেগুলো ব্যবহার করে আমরা ম্যাথগুলো করব। ঠিক আছে? তো এটা সরাসরি আমরা অন্তরায়ন পদ্ধতিতে করি না। প্রথমে আমরা অন্তরায়ন পদ্ধতি ইউজ করে সাইন আর কজের ধারার যোগফলের মান বের করে নিই, এরপর সেগুলো ব্যবহার করে আমরা করি। ঠিক আছে? আচ্ছা, শোনো। তো এখানে আমরা প্রথমে আমরা সাইন সিরিজের যে যোগফল সেই যোগফলটা একটু বের করার চেষ্টা করব। ঠিক আছে? তো এটা একটা সূত্র আছে। ওকে? সেই সূত্রটা আমরা একটু প্রমাণ করার চেষ্টা করব। তো এটা কেন আমরা প্রথমেই করে ফেলতেছি, কারণ এইটা আশা করি বুঝবা তোমরা। ওকে? আসো। তাইলে প্রথমে দেখো, সাইন আলফা প্লাস সাইন আলফা প্লাস বিটা প্লাস সাইন আলফা প্লাস 2 বিটা এরকম যদি একটা ধারা হয়, তাহলে তার আর তম পদ কত হবে? ঠিক আছে? আমি যদি বলি টি আর, তাহলে এই টি আর হবে, প্রথমে সাইন হবে যেহেতু প্রত্যেকটা পদে সাইন আছে। ওকে? প্রত্যেকটা পদে আলফা আছে এই জন্য আলফা হবে। আর দেখো, এখানে কোনো বিটা নাই। এখানে 2 নাম্বার পদে 1 ইনটু বিটা, 3 নাম্বার পদে 2 ইনটু বিটা। তার মানে যত পদ হচ্ছে তার চেয়ে 1 কম হচ্ছে। এজন্য আমরা আর মাইনাস 1 ইনটু কত দিব? বিটা দিব। ওকে? এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব। এটাই হচ্ছে আমাদের আরতম পদ। এখন এই আরতম যে পদ আমরা বের করলাম, এখান থেকে আমরা এটাকে আমরা ডিফারেন্স ফরম্যাটে সাজাবো। ঠিক আছে? তো এখানে ডিফারেন্স ফরম্যাটে এখানে সাজানোর জন্য একটা টেকনিক ব্যবহার করা হয়। সেটা তোমাদের একটু মনে রাখতে হবে যে 1 ডিভাইড বাই 2 সাইন বিটা ডিভাইড বাই 2, এটা তোমাকে গুণ করে নিতে হবে। 2 সাইন বিটা ডিভাইডেড বাই 2 সাইন আলফা প্লাস আর মাইনাস 1 ইনটু বিটা। ঠিক আছে? এই 2 আর সাইন, এই দুটো কেন গুণ করছি বুঝেছো? কারণ যদি সাইন এ সাইন বি থাকে তবে সেটা ডিফারেন্স ফরম্যাটে যায়। ঠিক আছে? বিয়োগফল ফরম্যাটে যায় সূত্রের মাধ্যমে। আমরা জানি সাইন 2 সাইন এ সাইন বি এর সূত্র হচ্ছে cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। ওকে? তো এই জন্যই হচ্ছে আমরা মেনলি 2 সাইন এই কোণটা আছে বিটা ডিভাইড বাই 2 কোণটা আছে। বাট এখানে তোমার যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে বিটা ডিভাইড বাই 2 লাগবে এখানে। বিটা না, বিটা ডিভাইড বাই কি লাগবে? 2 লাগবে। এটা তোমাকে একটু মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে এখানে 1 ডিভাইড বাই 2 সাইন বিটা ডিভাইড বাই 2 আছে আমাদের। এখানে যদি আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে আমাদের ফর্মুলাটা কি? আমাদের ফর্মুলাটা হচ্ছে, আমি একটু লাল মার্কিং দিয়ে লিখি। সেটা হচ্ছে 2 সাইন এ সাইন বি। এই ফর্মুলাটা হচ্ছে cos a মাইনাস বি, ওকে, মাইনাস cos a প্লাস বি। এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। আমরা যদি এই ফর্মুলাটা ব্যবহার করি তাহলে এখানে কত হচ্ছে দেখো, cos, তাহলে এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে a মাইনাস b, তার মানে বিটা ডিভাইড বাই 2 মাইনাস আলফা মাইনাস মাইনাস 1 ইনটু বিটা cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। ঠিক আছে? তাহলে এটা আমরা একটু পাশে করে নিই, এটা আমাদের খুব একটা দরকার নাই। জাস্ট এই যে ক্যালকুলেশনটা বিটা ডিভাইড বাই 2 আর এই যে এই অংশটা, এটা একবার বিয়োগ করে এখানে বসাবো, যোগ করে এখানে বসাবো, এই জন্য একটু এখানে এই জায়গায় করে নিই, পাশে করে নিই। তাহলে বিটা ডিভাইড বাই 2 মাইনাস আলফা মাইনাস আর মাইনাস 1 ইনটু বিটা। ঠিক আছে? তো আমরা বিটা ডিভাইড বাই 2 যদি আমরা কমন রাখি, ঠিক আছে,
বিটা, আমরা যদি বিটাও যদি কমন রাখি এখানে, তাহলে এই জায়গায় কত আসবে আমাদের? এটা আর এটা থেকে বিটা কমন রাখলে এখানে হাফ, আর এখানে আসবে মাইনাস আর, তারপর হচ্ছে +1। ঠিক আছে, যেহেতু মাইনাস আছে এটা আসবে, তারপর মাইনাস আলফা। ওকে, তাহলে বিটা, এটাকে আমরা কি লিখতে পারি? হাফ মাইনাস আর মাইনাস হাফ, তাহলে এটা এরকম হবে, এখানে 3 হবে, 3 মাইনাস আর, 3 মাইনাস 2 আর হবে। ঠিক আছে, মাইনাস আলফা হবে। ওকে, তাহলে আমাদের এখানে কত আসছে? এখানে আসবে আমাদের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে আসবে মাইনাস আলফা প্লাস 3 মাইনাস 2 আর ডিভাইড বাই 2 ইন্টু বিটা, এটা আসবে। ওকে, এরপরে এরপর আমরা যোগ করি দুটোটাকে। যোগ করলে এখানে কত হবে? এখানে প্লাস হবে, আর এখানেও প্লাস হবে। তাহলে সেক্ষেত্রে এই জায়গায় প্লাস হবে, এই জায়গায় প্লাস হবে। ওকে, তাহলে সেক্ষেত্রে আমাদের এইখানে 3 প্লাস 2 আর হবে। ঠিক আছে, 1, 3 প্লাস 2 আর হবে, 3 প্লাস 2 আর প্লাস আলফা। ঠিক আছে তো না? আচ্ছা, আর মাইনাস 1, সরি না, এখানে মাইনাস 1 হবে। তাহলে সেক্ষেত্রে এখানে আমাদের কত হচ্ছে? এখানে মাইনাস 1 হবে। তাহলে তাহলে এই জায়গায় এরকম হচ্ছে মাইনাস কস, এই জায়গায় মাইনাস 1 হবে। ওকে, মাইনাস 1 অথবা 2 আর, আমরা এভাবে লিখতে পারি ডিরেক্টলি আলফা প্লাস, এই যে আলফা প্লাস, এখানে হবে 2 আর মাইনাস 1। ওকে, 2 আর মাইনাস 1 ডিভাইড বাই 2 ইন্টু বিটা, এভাবে লিখতে পারি। ওকে, তাহলে এই অংশ তো আমরা বুঝলাম, জাস্ট আমরা ক্যালকুলেশন করে এটা লিখছি। ওকে, এটা একটু মুছে দিই, এটা জাস্ট ক্যালকুলেশন, এ মাইনাস বি এ প্লাস বি, তুমি নিজেরাই করতে পারবা। তবে এগুলো একটু আসলে তোমরা ক্যালকুলেশন করে করে দেখবা, বইয়ে এই লাইনগুলো স্কিপ করা আছে, বাট তাও তোমরা একটু করে করে দেখবা, কারণ যখন তুমি একটা ম্যাথ দেখে যাবা, বইয়ে তো অনেকগুলো লাইন স্কিপ করা, তখন যখন তুমি পরীক্ষায় করতে যাবা, এই লাইন থেকে এই লাইনে আসতে মোটামুটি 2-3 লাইন কি করতে হয়? ক্যালকুলেশন করতে হয়। তো সেক্ষেত্রে তুমি যদি ক্যালকুলেশন গুলো স্কিপ করো, তাহলে পরীক্ষায় গিয়ে কিন্তু প্যাচ লাগবে, ক্যালকুলেশনে প্যাচ লাগবে। এর জন্য ক্যালকুলেশন করে করে এগুলি ক্লিয়ার করবা। ঠিক আছে, তাহলে আমাদের এই জায়গায় এটা থাকলো, এই জায়গায় এটা থাকলো, আর এখানে আমরা যদি একটা মাইনাস কমন নিয়ে ফেলি, তাহলে কস যেহেতু, তাহলে এই মাইনাস কমন নিয়ে ফেললে ওই মাইনাসটা প্লাস হয়ে যাবে। আমরা জানি কস মাইনাস থিটা সমান, আমরা জানি এই যে কস, কস মাইনাস থিটা সমান হচ্ছে কস থিটা। তাহলে এখানে যদি মাইনাস নিয়ে ফেলি, তাহলে এই লাইনটা দেখতে ঠিক এরকম হবে, কস আলফা, আলফা মাইনাস, ওকে, আলফা অথবা প্লাস যদি দিই, আমরা এই মাইনাসটা এখান থেকে যদি কমন নিয়ে ফেলি, তাহলে 2 আর মাইনাস 3 ডিভাইডেড বাই 2 ইন্টু বিটা। বুঝো নাই অনেকেই, তাহলে আমি আরেকটু বলি, যে ধরো এখানে মাইনাস আছে, 3 মাইনাস 2 আর, 3 মাইনাস 2 আর ডিভাইড বাই 2 ইন্টু বিটা আছে। এখন এই মাইনাসটা এখানে গুণ করে দিলে আমাদের কত হবে? এখানে 2 আর মাইনাস 3 ডিভাইড বাই 2, আর এখানে আমরা প্লাস করে দিই। ঠিক আছে, আর এখানে মাইনাস কস আলফা প্লাস 2 আর মাইনাস 1 ডিভাইড বাই 2 ইন্টু বিটা। এতটুকু আমরা আশা করি বুঝছি। ওকে, এখন এই যে এই অংশটা আমরা এটার একটা প্রায় সেম করে নিলাম আর কি, যাতে আমাদের ক্যালকুলেশনে সুবিধা হয়। তাহলে এটা যেহেতু টি আর, তাহলে আমরা T1 T2 T3 এগুলো আমরা ধীরে ধীরে বসাবো। ঠিক আছে, এটা আমরা পরের পেজে নিয়ে যাই, পরের পেজে নিয়ে গিয়ে আমরা T1 T2 T3 এগুলো সবগুলো আমরা এখানে বসাবো। ওকে, এবার আমরা T1 বসাই, তাহলে T1 কত হবে? যে 1 ডিভাইড বাই 2 সাইন বিটা ডিভাইড বাই 2, T1 হবে এই আর জায়গায় যখন আমরা 1 বসাবো। ওকে, আর জায়গায় 1 বসালে আমাদের কত হবে? এখানে cos আলফা প্লাস 1 বসালে এখানে একটা মাইনাস, মাইনাস হাফ, তাহলে এই জায়গায় একটা মাইনাস হয়ে যাবে, মাইনাস বিটা ডিভাইড বাই
টু হবে মাইনাস কস, এই জায়গায় আমরা 1 বসাইলে তাহলে আলফা প্লাস বিটা ডিভাইড বাই 2 হবে। ওকে, টি, আচ্ছা এটা তো T1 বসাইলাম না, T1 বসাইলাম, এবার T2 বসাবো। 1 ডিভাইড বাই 2 সাইন বিটা ডিভাইড বাই 2 কস, দেখো এখানে 2 বসাইলে এটা কত হয়? 2 বসাইলে এইটা এটা পাওয়া যায় না, এই জায়গায় 2 বসাইলে যে প্রথমে আলফা থাকে প্লাস এখানে 2 বসাইলে 2 দুগুণে 4, 4 থেকে 3 গেলে 1, তখন বিটা ডিভাইড বাই 2 থাকে মাইনাস এখানে 2 বসাইলে 2 দুগুণে 4, 3 ডিভাইড বাই 2 থাকে কস আলফা প্লাস 3 বিটা ডিভাইড বাই 2। ঠিক আছে, এভাবে তুমি যদি এখানে বসাইতে বসাইতে যদি টি এন বসাও তাহলে এটা থাকবে 1 ডিভাইড বাই 2 সাইন বিটা ডিভাইড বাই 2 থাকবে, আর এখানে কস আলফা প্লাস n মাইনাস 1 2n মাইনাস 1 মেবি 2n মাইনাস 3, এখানে কত থাকবে তাইলে 2n মাইনাস 3 ডিভাইড বাই 2 ইন্টু বিটা মাইনাস কস আলফা প্লাস 2n মাইনাস 1 ডিভাইড বাই 2 ইন্টু বিটা, আমাদের এটাই থাকবে। ঠিক আছে, এখন তো আমরা কি করি, এটা করার পরে আমরা সবগুলো একসাথে যোগ করি। ঠিক আছে, আমরা যদি সবগুলো একসাথে যোগ করি এখানে কারা কারা কাটাকাটি যাবে, দেখো এখানে কারা কারা রিপিট করে, ওই যে এটা এটা, এই যে এটা এটা রিপিট করে, তাহলে এটা এটা রিপিট করবে, এভাবে কাটাকাটি গিয়ে গিয়ে আসলে কি থাকবে, এটা থাকবে এবং এটা থাকবে। তাহলে আমাদের টোটাল এসএন কত হবে এখানে, আমাদের টোটাল এসএন সবগুলো টার্ম যোগ করলে এসএন হবে, আর এখানে 1 ডিভাইড বাই 2 সাইন বিটা ডিভাইড বাই 2 এটা অলওয়েজ থেকে যায়, এরপরে কস হবে এখানে আলফা মাইনাস বিটা ডিভাইড বাই 2 আছে, তারপরে মাইনাস কস আলফা প্লাস 2n মাইনাস 1 ডিভাইড বাই 2 ইন্টু বিটা আছে। বুঝছি তাইলে কস, এবার আমরা কস সি মাইনাস কস ডি এর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। কস সি মাইনাস কস ডি এর ফর্মুলা কি, আমরা এটা অ্যাপ্লাই করি যে আমাদের এখন এসএন আছে। ওকে, এখন যেহেতু আমরা এসএন পাইছি এইটাকে আমরা ক্যালকুলেশন করলেই মোটামুটি আমরা সাইনের যে ধারা ওটা যোগফল আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে 1 ডিভাইড বাই 2 সাইন বিটা ডিভাইড বাই 2, আর এটাকে কস সি মাইনাস কস ডি এর ফর্মুলা কি 2 সাইন সি প্লাস ডি ডিভাইড বাই 2, অর্থাৎ এটা আর এটা যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে এটা আর এটা যোগ করে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা কি পাচ্ছি একটু দেখি, আলফা মাইনাস বিটা ডিভাইড বাই 2 প্লাস আলফা প্লাস 2n মাইনাস 1 ডিভাইড বাই 2 বিটা ডিভাইড বাই 2, তাহলে এখান থেকে কত পাচ্ছি আমরা 2 দিয়ে যদি সব দিকে যদি গুণ করে দিই, এখানে 2 আলফা মাইনাস বিটা প্লাস 2 আলফা প্লাস 2n মাইনাস 1 ইন্টু বিটা ডিভাইডেড বাই 2, তাহলে সেক্ষেত্রে আমরা কত পাচ্ছি এখানে 2 আলফা মিলে কত হয় 4 আলফা হয়। ওকে, তারপর এখানে আমরা যদি মাইনাস যদি বিটা কমন নিই তাহলে এখানে 1 পাচ্ছি, 1 মাইনাস 2n প্লাস 1 ডিভাইডেড বাই কত 2। ওকে, তাহলে এখানে 4 আলফা মাইনাস বিটা, আর এখানে কত পাচ্ছি 2 মাইনাস 2n ডিভাইড বাই 2। এখন আমরা যদি এখানে কাটাকাটি যদি করি, এখানে যদি আমরা কাটাকাটি করি কাটাকাটি করলে কি পাচ্ছি 1 মাইনাস n পাচ্ছি, আর এখানে 2 আলফা মাইনাস বিটা এই 2 2 2 কাটাকাটি করলে 1 মাইনাস n ডিভাইড বাই 2, আর যদি আলাদা করি তাহলে আলফা মাইনাস 1 মাইনাস n ডিভাইডেড বাই 2 ইন্টু বিটা। ঠিক আছে, এটা পাচ্ছি, অর্থাৎ এখানে আমরা কি পাচ্ছি আলফা মাইনাস 1 ডিভাইড বাই n ডিভাইড বাই 2 ইন্টু বিটা। তো এটাকে আমরা এভাবে বলি, মিলানোর জন্য আমরা এভাবে বলি যে 1 মাইনাস n ইন্টু
বিটা ডিভাইড বাই টু, এটা পাইলাম। ঠিক আছে? আর যদি মাইনাস করে যদি হয়, এখানে যদি মাইনাস করে ডি মাইনাস সি, অর্থাৎ এটা থেকে এটা মাইনাস করতে হবে। আমাদের cos c মাইনাস cos d এর ফর্মুলা কি? 2 sin c প্লাস d ডিভাইড বাই 2, তারপর হচ্ছে sin cos, cos sin, cos cos, sin sin, অর্থাৎ লাস্টেরটাতে sin sin হয়। ওকে, বুঝো নাই? এই যে আমাদের sin c প্লাস sin d, আমাদের টোটাল 4টা সূত্র না, sin c মাইনাস sin d, এগুলো তোমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছো। Just মনে রাখার একটা সিস্টেম আর কি। cos c প্লাস cos d, cos c মাইনাস cos d। তো এখানে আমরা যেভাবে মনে রাখি, প্রত্যেকটাতে 2 হয়, তারপর এখানে sin sin হয়, sin cos হয়, সরি, sin cos, cos sin, cos, cos, sin, sin, সবগুলোতে c প্লাস d ডিভাইড বাই কত হয়? 2 হয়। c প্লাস d ডিভাইড বাই 2 হয়। এখানে সবগুলোতে c মাইনাস d ডিভাইড বাই 2 হয়, জাস্ট লাস্টে এসে এখানে d মাইনাস c ডিভাইড বাই 2 হয়। তাহলে আমাদের এই যে সূত্রটা, 2 sin c প্লাস d ডিভাইড বাই 2, অর্থাৎ এটা আর এটা যোগ করে 2 দিয়ে ভাগ, এরপর sin d মাইনাস c ডিভাইড বাই 2। ঠিক আছে? তো সেই হিসেবে এটা থেকে এটা বিয়োগ করে যদি আমরা 2 দিয়ে যদি ডিভাইড করি, তাহলে আমরা হয়তো এটা পাবো, sin and বিটা ডিভাইডেড বাই 2, এটা হয়তো পাবো আমরা। ঠিক আছে? তোমরা করে দেখবা। ওকে? তোমরা করে দেখবা। ক্লিয়ার? আচ্ছা। তাইলে আ এখানে আমরা আরেকটু করে চেক করি যে আমাদের কোনো কিছু ভুল হইছে কিনা। এখানে আমাদের বইটা আছে। দেখি আ হ্যাঁ, এখানে আমাদের একটা ভুল হয়েছে। সেটা হচ্ছে আমাদের আ আলফা এই জায়গায় প্লাস হবে। আমরা এটা কেন ভুল করেছি এখান থেকে একটু চেক করি। এটা ক্যানসেল করছি। এখানে যদি আমরা 1 বসাই, আচ্ছা T1 এর ক্ষেত্রে এখানে যদি আমরা 1 বসাই তাহলে মাইনাস হয়, মাইনাস, এখানে মাইনাস, এজন্য মাইনাস বিটা ডিভাইড বাই 2। আচ্ছা ঠিক আছে, এখানে ঠিক আছে। তারপরে এই জায়গায় এসে আমরা এই যে করলাম মাইনাস বিটা, ঠিক আছে, মাইনাস, আচ্ছা ওখানে প্লাস, ও ও সরি, ঠিক আছে, আমাদের ঠিক আছে, এই ক্যালকুলেশনটুকু ঠিক আছে। আমাদের এই জায়গায় বইয়ে যে সূত্রটা আছে ওটা এটা কাটাকাটি করছে, এস এন সমান তারা লিখছে হচ্ছে এটা উপরে লিখছে সাইন এন বিটা ডিভাইড বাই 2, তারপরে সাইন বিটা ডিভাইড বাই 2, তারপর এই যে সাইন, এখানে বইয়ে যেভাবে লিখছে এখান থেকে আবার মাইনাস কমন নিছে, তখন এটা প্লাস বানিয়ে দিছে, এন মাইনাস ওয়ান ইন্টু বিটা ডিভাইড বাই 2। ঠিক আছে? এটাই হচ্ছে n তম পদের যোগফলের সূত্রের প্রমাণ। এটাই হচ্ছে n তম পদের যোগফলের সূত্রের প্রমাণ। আশা করি তোমরা বুঝছো এটা। ঠিক আছে? এখানে ক্যালকুলেশন আসলে অনেক ভুল হওয়ার পসিবিলিটি আছে, এই জন্য আমি বইটা সাথে রাখছি, যাতে আমরা ক্যালকুলেশন গুলো জাস্ট একটু চেক করতে পারি যে আমরা ঠিক করেছি নাকি ভুল করেছি। পরীক্ষায় তো এটা করলে হবে না, ঠিক না? এই জন্য তোমরা বারবার এগুলো ক্যালকুলেশন করে প্যাচ ছুটাবা কোথায় কোথায় ভুল হইতে পারে। ঠিক আছে? ওকে, তাহলে আমাদের টোটাল ম্যাথ ছিল কি, আমাদের এই যে এই ধরনের একটা ধারা ছিল, এই ধারার n তম পদের যোগফল আমরা বের করেছি, সেটা হচ্ছে এইটা, যে সাইন n বিটা ডিভাইড বাই 2, সাইন বিটা ডিভাইড বাই 2, সাইন আলফা প্লাস n মাইনাস 1 ইন্টু বিটা ডিভাইড বাই 2। তো এটা আমরা মনে রাখবো যে আমাদের আমাদের যদি এরকম একটা ধারা থাকে, সাইন আলফা, প্রথম পদে আলফা থাকবে, সাইন আলফা প্লাস বিটা, সাইন আলফা প্লাস 2 বিটা। অর্থাৎ যখন সাইনের কোণগুলো যখন একটা সমান্তর প্রগমনে থাকবে, তখন তাদের n তম পদের যে যোগফল, এই যোগফলটা কি হবে? এই যোগফলটা হবে সাইন n বিটা ডিভাইড বাই 2। এখানে মনে রাখতে হবে এই বিটাটা হচ্ছে সাধারণ অন্তর, এই ধারার সাধারণ অন্তর, সাইন বিটা ডিভাইড বাই 2, সাইন আলফা প্লাস n প্লাস 1,
সরি n মাইনাস ওয়ান ইন্টু বিটা ডিভাইড বাই, ঠিক আছে? তো এটা বাংলায় যদি আমরা লিখি এরকম, সাইন n ইন্টু সাধারণ অন্তর ডিভাইড বাই টু, ঠিক আছে? এই সাইনটা উপরে হবে। ওকে, তারপরে নিচে হবে সাইন সাধারণ অন্তর ডিভাইডেড বাই টু, তারপর এখানে হবে সাইন, এখানে হবে প্রথম পদ প্লাস n মাইনাস ওয়ান ইন্টু সাধারণ অন্তর ডিভাইড বাই টু। আমরা যদি বাংলায় মনে রাখতে চাই তাহলে আমরা এভাবে মনে রাখবো, ঠিক আছে? একটা সাইন দ্বারার ক্ষেত্রে ক্লিয়ার, বুঝছি? তাইলে এই প্রবলেমটা বুঝছি আমরা সবাই। তো এই থিওরেমটা পরীক্ষায় অনেক আগে আসছে। ওকে, তো এটা জাস্ট একটা প্রমাণ দেখলাম। এটার এই যে প্রমাণ থেকে আমরা আরেকটা প্রবলেম আমরা সলভ করব, সেটা হচ্ছে আমরা এই প্রবলেমটা সলভ করব, উদাহরণ 25টা একটু সলভ করব, ঠিক আছে? তুমি দেখো, তুমি এই যে তুমি সাইন ধারার সূত্র জানো এটা, ঠিক আছে? তুমি এটা জানো, ঠিক আছে? তাহলে আমরা জানি, আমরা এটা বসাই দিব যে আমরা জানি যে আমাদের সাইন ধারার সূত্র হচ্ছে এটা। এখন একটু খেয়াল করো, এটা কখন আসবে বলো তো? এই যে অংশটা কখন আসবে, যখন তুমি এই বিটার বদলে যখন তুমি আলফা বসাই দিবা। কি বসাবা? বিটার বদলে তুমি আলফা বসাই দিবা। তো যেহেতু এই লাইন সমান যেহেতু এটা, তাহলে আমি উভয় পাশে যদি আলফা বসাই দিই, বা সাইন আলফা প্লাস সাইন টু আলফা হবে, এখানে সাইন থ্রি আলফা হবে, ঠিক আছে? এভাবে এনতম পদ পর্যন্ত গিয়ে এনতম পদ কত হবে? সাইন এন আলফা হবে, এন মাইনাস ওয়ান ইন্টু আলফা হবে, ঠিক আছে? সাইন এনতম পদে গিয়ে আমাদের কি হবে? সাইন এন মাইনাস ওয়ান ইন্টু আলফা। তাহলে এদিকে যেহেতু বিটার বদলে আমি আলফা বসাইছি এই অংশ মিলানোর জন্য, তাহলে ডান পাশের বিটার বদলে আলফা বসাইতে হবে। তাহলে বিটার বদলে যদি আমরা আলফা বসাই, তাহলে এখানে কত হবে? সাইন এন আলফা ডিভাইড বাই টু, সাইন আলফা ডিভাইড বাই টু, আর এখানে হবে সাইন আলফা প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু আলফা ডিভাইড বাই টু, ঠিক আছে? এখন এই লাইনটাকে সিম্পলিফাই করা যায়, আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এই লাইন আরো সিম্পলিফাই হবে। এটা সাইন এন আলফা ডিভাইড বাই টু, সাইন আলফা ডিভাইড বাই টু। এই লাইনটা যদি সিম্পলিফাই করতে চাই, প্রথমে আমরা যদি পুরোটাকে যদি টু দিয়ে গুণ করে ফেলি, তাহলে এখানে হবে সাইন, এখানে হবে টু আলফা প্লাস, টু দিয়ে তো গুণ করতে পারবো না, এটা তো ভগ্নাংশ না, না? তাহলে এখানে যদি টু হয় তাহলে টু আলফা প্লাস এন আলফা মাইনাস আলফা, ঠিক আছে? অথবা এর পরের লাইনে যদি আমরা যাই, জাস্ট ক্যালকুলেশন, এগুলো বেসিক ক্যালকুলেশন, সাইন এন আলফা ডিভাইডেড বাই টু, আর এখানে সাইন আলফা ডিভাইড বাই টু ইন্টু এই জায়গায় সাইন হবে, এখানে আলফা যদি আমরা কমন নিয়ে ফেলি তাহলে আমাদের কি থাকবে? এখানে টু প্লাস এন মাইনাস ওয়ান ডিভাইড বাই টু, তার মানে এখানে কত থাকবে? ওয়ান প্লাস এন, এখানে থাকবে ওয়ান প্লাস এন, আর এখানে থাকবে আলফা ডিভাইড বাই টু। তাহলে আমরা এই অংশটা এখানে লিখতে পারি যে ওয়ান প্লাস এন আলফা ডিভাইডেড বাই টু, ঠিক আছে? ওয়ান প্লাস এন আলফা ডিভাইড বাই টু। এটা কখন ব্যবহার করব? এই অংশটা কখন ব্যবহার করব? যখন আমাদের, আমি এটা একটু কপি করে নিই, যখন আমাদের যখন আমাদের ধারাটা কিরকম হবে? যখন আমাদের ধারাটা এরকম সাইন আলফা প্লাস সাইন টু আলফা প্লাস সাইন থ্রি আলফা, যখন আমাদের ধারাটা এরকম হবে, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। এটা কিন্তু ম্যাথের সাথে সরাসরি আমরা এই প্রবলেমটা, এই প্রবলেমটাকে আমরা সরাসরি একটা সূত্র হিসেবে মনে রাখবো। কি বলছি ভাই? এই প্রবলেমটাকে আমরা সরাসরি একটা সূত্র হিসেবে মনে রাখবো, ঠিক আছে? এটা আমাদের অনেকগুলো ম্যাথের ক্ষেত্রে হয়তো আমাদের কাজে দিবে। ওকে, ক্লিয়ার? এটার সাহায্যে ধরো তুমি
যেই ধারাগুলো হচ্ছে এভাবে বাড়ে, আলফা, 2 আলফা, 3 আলফা, 4 আলফা এভাবে বাড়ে, তাদের তুমি যোগফল বের করতে পারবা। ফর এক্সাম্পল তোমরা এইচএসসি তে পড়ে আসছো যে এরকম কিছু কোণ থাকে, সাইন 5 ডিগ্রি প্লাস সাইন 10 ডিগ্রি, হ্যাঁ, সাইন 15 ডিগ্রি, ঠিক আছে? এই ধরনের সাইনের দ্বারা পড়ে আসছো না? ত্রিকোণমিতিতে কিন্তু পড়ে আসছো। ত্রিকোণমিতিতে কিন্তু পড়ে আসছো। ত্রিকোণমিতিতে ফার্স্ট পেপারে চ্যাপ্টার 7 এ এই ধরনের ধারার যোগফল কিন্তু পড়ে আসছো। তো এই ধরনের ধারার যোগফল আমরা কিন্তু খুব শর্টকাটে এভাবে বের করে ফেলতে পারি। ঠিক আছে? আমাদের 9-10 এর ক্ষেত্রে, সরি, এইচএসসি ম্যাথ ফার্স্ট পেপারে আমাদের এই সাইনের ধারাগুলো কিছু স্পেশাল ধারা ছিল। যে আমাদের এখানে প্রথমে থাকতো সাইন আহ সাইন স্কোয়ার 15, সাইন স্কোয়ার, ও সরি সরি, এই ধরনের ধারা পড়ো নাই। স্কোয়ারের ধারা পড়ছো, ঠিক আছে? এই ধরনের ধারা পড়ো নাই, ঠিক আছে? তাও যদি এরকম থাকে যে সাইন 5 ডিগ্রি, সাইন 10 ডিগ্রি, সাইন 15 ডিগ্রি, তাহলে আমরা এটা দিয়ে এটা ব্যবহার করে আমরা সলভ করতে পারবো, ঠিক আছে? তো এই ধরনের প্রবলেম আসবে না, তোমাকে এইগুলো প্রমাণ করতে দিবে এখানে ম্যাথ ট্যাথ, মানে অনার্স লাইফে ম্যাথ, মানে এইচএসসি তে যেভাবে আমরা থিওরিকে প্রাধান্য না দিয়ে যেভাবে আমরা ম্যাথকে প্রাধান্য দিই, এখানে দুটোটাকে প্যারালালি প্রাধান্য দিতে হবে। অনেক চ্যাপ্টারে দেখবা যে হচ্ছে সবগুলো থিওরাম, এখানে ম্যাথ ট্যাথ, ওই একটা সূত্র শিখবা 10টা ম্যাথ করবা, সেই জমানা এখন নাই কিন্তু, ঠিক আছে? অনার্সে উঠে গেছো, এখন একটা সূত্র শিখে 10টা ম্যাথ, এই আশা ছেড়ে দাও, ঠিক আছে? খুব একটা ইজি না এখানে। এখানে এই পড়াশোনায় প্রায় ম্যাক্সিমাম দেখবা হচ্ছে গিয়ে কি থিওরি বেসড, এখানে ম্যাথ বেসড পড়াশোনা না এইচএসসির মতো। বুঝছি তাইলে? আচ্ছা, তাহলে এই যে এই পাঠটুকু যে আমরা করলাম, এটা দিয়ে আমরা একটা ম্যাথ আমরা সলভ করব, ঠিক আছে? প্রথম হচ্ছে উদাহরণ, আচ্ছা, এখানে মনে হয় একটা ম্যাথ বাদ গেছে, সেই ম্যাথটা আমি একটু লিখি। যে আমাদের সেম প্রবলেম, ধরো এটার মতো করে আমরা তুলে নিই। এটা দেখবা যে বইয়ে কত নাম্বারে আছে, এটা একটু দেখবা। এখানে প্লাস দেওয়া আছে, এখানে প্লাস, এখানে প্লাস। আমরা আগে এই প্রবলেমটা সলভ করব, ঠিক আছে? √1 + sin x, √1 + sin 2x, √1 + sin 3x, ঠিক আছে? তো এইটার আর তম পদ যদি বলি, তাইলে আর তম পদ হবে এরকম, √1 + sin, এখানে এক্স প্রথম পদে 1x, দ্বিতীয় পদে 2x, তৃতীয় পদে 3x, তাহলে rx, এটা হচ্ছে আরতম পদ। এখন এটাকে কিন্তু আমরা, এগুলো কিন্তু এইচএসসি লাইভেও কিন্তু পড়ে আসছি ক্যালকুলাসে, ঠিক আছে? এটাকে চাইলে আমরা এই 1 কে চাইলে সাইন স্কোয়ার আর কজ স্কোয়ারে লিখতে পারি, ঠিক আছে? এখানে কোনটা আমরা একটু পরে দিব, এখানে যে কোনো কিছু দেওয়া যায়, এখানে তুমি চাইলে আর, এখানে আর দিতে পারো, এখানে আর এক্স, এখানে আর এক্স দিতে পারো, এখানে চাইলে r(x/2), এখানে r(x/2) দিতে পারো। বাট এই মাঝখানে যে সাইন আর এক্স যে আমরা সাজাবো, ওটার উপর বেস করে কিন্তু এটা দিব, ঠিক আছে? আমরা জানি হচ্ছে সাইন 2θ সমান, আমরা জানি 2 sin θ cos θ। তো যে বেসিকটুকু আমরা এইচএসসি তে পড়ছি, সেটা হচ্ছে এখানে যে কোণটা থাকবে, এইটার এখানে তার অর্ধেক হয়ে যাবে, এখানে তার অর্ধেক হয়ে যাবে, এখানে তার অর্ধেক, এখানে তার অর্ধেক। তাহলে এই লজিক অনুসারে আমার যদি এই জায়গায় যদি সাইন থিটা থাকে, তাহলে 2 sin, এটার অর্ধেক হয়ে যাবে, তাহলে θ/2 cos θ/2। আবার যদি সাইন আর থেটা থাকে, তাহলে লজিক অনুসারে 2 sin r θ/2 cos r θ/2। বুঝছি এটা? তাহলে এই যে সাইন আর এক্স আছে, এটাকে আমরা কি লিখবো? 2 sin r(x/2), তারপর হচ্ছে cos r(x/2), আর এই যে 2 sin এ cos b, এটাকে a + b হোল স্কয়ার ফরম্যাটে নেওয়ার জন্য এখানে আমরা ইচ্ছে করে r(x/2) দিব, ঠিক আছে? এখন দেখো এই ভেতরের যে অংশটুকু আছে, এই ভেতরের অংশটুকুকে তুমি a + b হোল স্কয়ার লিখতে পারবা,
তখন ওই যে স্কোয়ার আর রুট কাটাকাটি চলে যাবে। তখন তুমি ফাইনালি কি পাচ্ছ? ফাইনালি তুমি টি আরটা পাচ্ছ হচ্ছে সাইন আর এক্স ডিভাইড বাই টু প্লাস কস আর এক্স ডিভাইড বাই টু। আশা করি এটুকু তোমরা বুঝছো। ওটা চেক করি যে রেকর্ডিংটা হচ্ছে কিনা। ওকে, আচ্ছা। তো এখন এটুকু বুঝার পরে দেখো আমরা কিন্তু এই যে এই প্রবলেমটা অন্তরায়ন পদ্ধতিতে সলভ করব না, ঠিক আছে? আমরা সাইন কজের ধারা ব্যবহার করে সলভ করব। তো সাইন কজের ধারার যে যোগফল পাইছি ওটা ওয়ান কাইন্ড অফ অন্তরায়ন পদ্ধতির মাধ্যমেই পাইছি। তো আমরা বলতে পারি যে এটা আমরা অ্যাক্টিভলি অন্তরায়ন পদ্ধতিতে করতেছি না, বাট পেসিভলি অর্থাৎ ইনডাইরেক্টলি কিন্তু অন্তরায়ন পদ্ধতিতে করতেছি। কারণ আমরা যাদেরকে ব্যবহার করছি তাদেরকে আমরা প্রমাণ করছিলাম হচ্ছে অন্তরায়ন পদ্ধতিতে, ঠিক আছে? ডিরেক্ট না আর কি। তো এখন কি করব আমরা? এই জায়গায় আমরা যেহেতু টি আর পাইছি, তাহলে টি ওয়ান বের করব। টি ওয়ান হচ্ছে আমাদের সাইন আর এর মান ওয়ান, তাহলে এক্স ডিভাইড বাই টু প্লাস কস এক্স ডিভাইড বাই টু। টি টু কত হবে? সাইন টু হবে, তাহলে সেক্ষেত্রে টু এক্স ডিভাইড বাই টু, টু এক্স ডিভাইড বাই টু। টি থ্রি কত হবে? সাইন থ্রি এক্স ডিভাইড বাই টু প্লাস কস থ্রি এক্স ডিভাইড বাই টু। এভাবে যেতে 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 আমরা যদি টি এন বের করি তাহলে সাইন এন এক্স ডিভাইড বাই টু প্লাস কস এন এক্স ডিভাইড বাই টু। আমরা যে সবগুলোকে যদি আমরা যোগ করি তাহলে আমরা এখানে কি পাচ্ছি? আমরা এখানে এস এন পাচ্ছি। আর এদিকে দেখো সাইনের একটা ধারা পাচ্ছি, কজের একটা ধারা পাচ্ছি। তার মানে সাইন এক্স ডিভাইড বাই টু প্লাস সাইন টু এক্স ডিভাইড বাই টু প্লাস সাইন, আমি একটু উপরে নিই এটা, সাইন থ্রি এক্স ডিভাইড বাই টু প্লাস এবার যেতে যেতে সাইন এন এক্স ডিভাইডেড বাই টু। ঠিক আছে? বুঝছো এটা? ক্লিয়ার? আচ্ছা, ওকে। এখন এরপরে আমরা আরেকটা কজের ধারা পাচ্ছি প্লাস কস। ওকে, কস এক্স ডিভাইড বাই টু প্লাস কস টু এক্স ডিভাইড বাই টু। এভাবে যেতে যেতে আমরা কি পাচ্ছি? যেতে যেতে এভাবে এভাবে কস এন এক্স ডিভাইড বাই আমরা টু পাচ্ছি। ওকে, হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি যে এখানে কিন্তু আমরা দুইটা সূত্র অ্যাপ্লাই করব। একটা হচ্ছে সাইনের ধারার যোগফল আর একটা হচ্ছে কজের ধারার যোগফল। ঠিক আছে, এটাই আমি একটু বলে রাখি ছোট্ট করে। ঠিক আছে, অন্য একটা কালার দিয়ে এখানে দেখো, সেটা হচ্ছে আমরা সাইনে যে ধারাটা বুঝছি না, যে সাইন আলফা প্লাস সাইন টু আলফা, এভাবে যেতে যেতে যদি সাইন এন আলফা হয় তাহলে আমাদের সূত্র হচ্ছে সাইন এন আলফা ডিভাইড বাই টু সাইন আলফা ডিভাইড বাই টু তারপর সাইন এন প্লাস ওয়ান ডিভাইড বাই টু আলফা। ঠিক আছে, এটাই তো বুঝছি নাকি? এই যে এখানে যে বুঝছি, কোথায়? হুম, এই যে এটা না? আচ্ছা, তো এই ধারাটা কিন্তু কজের ক্ষেত্রেও লেখা যায়, কজের ক্ষেত্রেও প্রমাণ করা যায়। তো যদি কজ থাকে, দেখো কজ আলফা প্লাস কজ টু আলফা প্লাস কস এন আলফা যদি থাকে তাহলে কোনো প্যারা নাই, সম্পূর্ণ এটাই বসে যাবে, জাস্ট একটা জায়গায় চেঞ্জ আসবে, একটা জায়গায় চেঞ্জ আসবে। সেটা হচ্ছে যদি আমরা প্রমাণ করতাম আর কি এভাবে সাইনের মতো করে, তখন জাস্ট এই জায়গায় কস হয়ে যাবে, আর কোনো চেঞ্জ নাই। আমি কি বুঝাইতে পারছি ভাই? জাস্ট এই জায়গায় কি হয়ে যাবে? কস হয়ে যাবে, আর কোনো চেঞ্জ নাই। তাহলে এখানে আরেকটু খেয়াল রাখতে হবে যে এখানে তোমাকে কিন্তু বুঝতে হবে এগুলো সবকিছু, যে তুমি যোগ করে এখানে এন আলফা থাকলে এখানে এন আলফা ডিভাইড বাই টু, অর্থাৎ এখানে অর্ধেক এখানে অর্ধেক তারপর এই জায়গায় অর্ধেক। ঠিক আছে, তো যখন তুমি এটা যোগ করতেছো দেখো, যখন তুমি এটা যোগ করতেছো, এটাকে একটু এই পাশে নিয়ে যাই,
যখন তুমি যখন তুমি এটা যোগ করতেছো, এখান থেকে একটুকু আমি একটু কপি করি। যখন তুমি এটা যোগ করতেছো, তখন তাহলে কি করবা, সূত্রটা কিভাবে লিখবা? তাহলে এটার ক্ষেত্রে এই যে এখানে যা আছে, তখন এখানে সাইন কি হয়ে যাবে? সাইন উপরে, প্রথম হচ্ছে উপরে সাইন এটার অর্ধেক হয়ে যাবে। এটার অর্ধেক মানে হচ্ছে nx/4, তো 2 দিয়ে ভাগ করা সাইন, ঠিক আছে? এটার অর্ধেক, আগে nx ছিল, nx এর অর্ধেক। আর এখানে এরপরে এই যে নিচে নিচে n ছাড়া যে আছে তার অর্ধেক। n মানে আলফা ছাড়া, n ছাড়া যে থাকবে তার অর্ধেক, ঠিক আছে? ব্যাপারটা আমি বুঝাই। এই যে এখানে দেখো, এখানে n আলফা আছে না, এখানেও n আলফা ডিভাইড বাই 2, আর নিচে হবে n আলফা ডিভাইডেড বাই 2, মানে এই অংশটাকে আবার একটা n দিয়ে ভাগ, অর্থাৎ এখানে যা থাকবে তা দিয়ে ভাগ, ঠিক আছে? তাহলে এই জায়গায় সেক্ষেত্রে হবে সাইন এখানে x ডিভাইডেড বাই 2, অর্থাৎ এই যে n এর সাথে যে থাকবে তাকে আমরা বসাই দিব, বুঝছো? n এর সাথে যে থাকবে তাকে আমরা বসাই দিব। ওখানে যেভাবে n এর সাথে কি ছিল, আলফা ছিল না, এই আলফা ডিভাইড বাই 2। আচ্ছা, এরপরে হচ্ছে এরপরে হচ্ছে আহ এরপরে এখানে সাইন n+1। আবার দেখো, এখানে এই যে আলফা না, এখানে আলফা ডিভাইড বাই 2। তাহলে একটা কাজ করি আমরা, সেটা হচ্ছে এই আলফা এখানে বসে দিব। আলফা মানে হচ্ছে x ডিভাইড বাই 2, ভালো করে খেয়াল করো। আবার এখানে একটা 2 হবে। কথা বুঝছি? ক্লিয়ার একটুকু? ক্লিয়ার একটুকু? আচ্ছা, কজের ক্ষেত্রে কত হবে? সেম জিনিস, জাস্ট এখানে কি বসাই দিব, এখানে কজ বসাই দিব। এখানে হচ্ছে জাস্ট কজ বসাই দিব। আমরা কি বসাবো এখানে? কজ বসাবো। ওকে, তাহলে ফাইনালি আমাদের কি থাকবে? ফাইনালি আমাদের থাকতেছে হচ্ছে এখানে এখানে এই দুটো জিনিস কমন থাকতেছে, তো এই জন্য আমরা একটা কাজ করতে পারি, সাইন nx/4 ডিভাইডেড বাই সাইন x ডিভাইড বাই 2। তারপরে এখানে সাইন n+1 থাকবে, x ডিভাইড বাই 4 থাকে, প্লাস কস n+1 থাকবে, x ডিভাইড বাই 4 হবে। ঠিক আছে, আমাদের আনসার হচ্ছে এটাই। ওকে, তাহলে এই যে এই টোটাল ম্যাথের আমাদের আনসার হচ্ছে, এই টোটাল ম্যাথের আমাদের আনসার হচ্ছে এটাই। ঠিক আছে, এগুলো জাস্ট আমি বোঝানোর জন্যই কিন্তু এখানে বের করছি। ঠিক আছে, তাহলে আমি একটু মিলাই নিই বইয়ের সাথে যে আমাদের আনসারটা ঠিক আছে কিনা। যেহেতু এখানে একটু কমপ্লেক্স ক্যালকুলেশন, এই জন্য আমরা প্রত্যেকটা প্রবলেমের শেষে আমরা একটু বইয়ের সাথে মিলাই নিব যে কোনো কিছু ভুল টুল হয়েছে কিনা। এটা হচ্ছে কোথায় আছে, কোথায় আছে, রুট দেওয়া প্রবলেম, n+1 x ডিভাইডেড বাই 2। হুম, হ্যাঁ বইয়ের এটা ছিল, আমরা x দিয়ে করলাম, কোনো সমস্যা নাই। cos থিটা ডিভাইডেড বাই 4। আচ্ছা ওয়েট, আমরা এখানে একটা ভুল করেছি, সেটা হচ্ছে আমাদের এখানে থিটা ডিভাইড বাই 4 আসছে না। আচ্ছা, এখানে আমরা একটা ভুল করেছি, সেটা হচ্ছে এই জায়গায় থিটা ডিভাইড বাই 4 হবে, এখানে x ডিভাইড বাই 2, এটাকে আমরা আলফা ধরছি না, এখানে x ডিভাইড বাই 2 এটাই আমাদের আলফা না। আমি আরেকটু করে বলি, এখানে এখানে মেনলি এটাই হচ্ছে আলফা। এখানে যদি এটা যদি আলফা হয়,
তাহলে n আলফা ডিভাইড বাই 2 নিচে 4 হইছে, এখানে আলফা ডিভাইড বাই 2, তাহলে এখানে x ডিভাইড বাই 4 হবে। এটা একটু মিস্টেক হইছে আমাদের। ঠিক আছে, হয়তো মুখে বলছিলাম কিন্তু লিখতে ভুল লিখছি। ঠিক আছে, বাকি সবকিছু ঠিক আছে। হ্যাঁ, এবার ফাইন, এখানে 4 হবে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। ক্লিয়ার তাইলে? ক্লিয়ার বুঝছি? হুম। এর মতো সেম আরেকটা প্রবলেম আছে, এই যে এই প্রবলেমটা হুবহু সেম, জাস্ট মাইনাস আছে। ঠিক আছে, তো এটা তোমরা ট্রাই করবা। ওকে, যেহেতু আমি একটা প্রবলেম করে দিয়েছি, তোমরা এটা একটু ট্রাই করবা। এইখানে জাস্ট এটার আনসারে জাস্ট এখানে একটা মাইনাস আসবে, আর কোনো কিছুই না। ওকে, এখানে ওটা ওটা যদি আমি করি, তাহলে আমাদের এখানে এই যে এখানে মাইনাস আসবে, যেহেতু এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, তখন দেখা যাবে যে এই যে এই জায়গায় একটা মাইনাস আসবে, এই জায়গায় মাইনাস আসলে সবকিছু ঠিক থাকবে, এই জায়গায় একটা মাইনাস আসবে, এই জায়গায় মাইনাস আসবে, এই জায়গায় মাইনাস আসবে, হুবহু এটার মতো। ঠিক আছে, এটা তোমরা ট্রাই করবা। ওকে, তাহলে আমরা আমাদের এই চ্যাপ্টারে আমরা লেকচার ওয়ানে পড়েছিলাম হচ্ছে, এই চ্যাপ্টারে আমরা লেকচার ওয়ানে বলেছিলাম হচ্ছে সরাসরি অন্তরায় পদ্ধতি ব্যবহার করে কিভাবে আমরা প্রবলেম সলভ করব। ওখানে আমরা ম্যাক্সিমাম হচ্ছে টেন ইনভার্সের প্রবলেম করছিলাম। ঠিক আছে, সাইন কজেরও করছিলাম। আর লেকচার টু তে পড়লাম হচ্ছে কিভাবে সাইন কজের ধারায় কনভার্ট করে। এই যে দেখো, আমি সাইন কজের ধারা কিন্তু ব্যবহার করছি এই ম্যাথটা করার সময়। ঠিক আছে, তো কিভাবে সাইন কজের ধারা কনভার্ট করে প্রবলেমগুলো সলভ করা লাগে। ঠিক আছে, এবং কিন্তু আমরা সাইন আর কজের যে ধারা, সাইনের যে ধারা, এটা কিন্তু আমরা প্রমাণ করেছি, এবং কজের ধারাও সেম ওয়েতে প্রমাণ করা যায়। এবার সাইনের ধারাটা যেহেতু এনিতে আসছে আছে, এই জন্য আমি এটা প্রমাণ করে দিয়েছি। এরকম দুই একটা থিওরেম আসলে না আসলেও প্রমাণ করা ভালো। কেন? থিওরেম প্রমাণ করলে তোমার কাইন্ড অফ ভাল লাগে আসলে, একটা সূত্রের প্রমাণ দেখলে, যদিও পরীক্ষায় আসবে না, বাট একটা সূত্রের প্রমাণ দেখলে আসলে ভাল লাগে, যে সূত্রগুলো আসলে আসমানি জিনিস না, এগুলো হচ্ছে আমরা বানিয়ে তারপর হচ্ছে ব্যবহার করি। ওকে, বা সূত্রের প্রমাণ তুমি দেখবা, দেখে অতটুকুতে শেষ। মাফও চাই, দোয়াও চাই। আমি আর ওটা মুখস্থ করতে যাব না, কিংবা আমি আর বুঝতে যাব না যে হ্যাঁ, আমি হচ্ছে বুঝছি যে এই সূত্রের একটা প্রমাণ এভাবে করে। জাস্ট এইটুকুই বুঝলে হবে যে এই সূত্রটা আসমানি কোনো কিছু না, যে উপর থেকে দিছে আর আমরা ব্যবহার করতেছি, এমন কিছু না। ঠিক আছে, এগুলো লজিক্যালি ডেভেলপড করা। ওকে, ঠিক আছে, তাইলে আমাদের আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এই চ্যানেলে যেহেতু আমি রেগুলার হচ্ছে তোমাদের সাবজেক্ট গুলো যেহেতু দিচ্ছি, তোমাদের বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ যেহেতু আমি প্লেলিস্ট করতেছি, যেমন এই ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এর এই যে প্লেলিস্ট তোমরা যে দেখতেছো, এই প্লেলিস্টে আমি সবগুলো চ্যাপ্টারে এভাবে সবগুলো চ্যাপ্টার প্রিসাইসলি পরীক্ষার জন্য যেভাবে প্রিপারেশন নেওয়া দরকার সেভাবে আমি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবো। এই জন্য তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এবং তোমাদের বন্ধু বান্ধবদের তোমরা একটু সাজেস্ট করবা। ঠিক আছে, কারণ একটা চ্যানেলে যদি রিচ না থাকে, ভিউয়ার্স যদি না থাকে, তাহলে লেকচার লেকচার রেকর্ড করার অথবা ভিডিও দেওয়ার খুব একটা ইচ্ছা থাকে না, অর্থাৎ মোটিভেশন আসে না যদি রিচ না থাকে। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে আমাদের পরবর্তী লেকচারে।